এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, তোর এই পুরা মাদকদির 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিসের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, মেধা থাকবে কেমনি? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তো দুনিয়াতে মরার আগেই জুতা খাইয়া মরা লাগবে, তোমার কপালের রকম। কারো জুতা গালে লাগে আর কারো জুতা পায়ের তলে থাকে, এর নাম কপাল। আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন নির্দিষ্ট জায়গায় করেন, বসে করেন। বৈজ্ঞানিকরা কিন্তু রিসার্চ করে বের করছে, দাঁড়াইয়া প্রস্রাব যারা করে তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়। নবী যে কইছে এটা মানবে না, বৈজ্ঞানিকরা কইছে, এখন ভয় পাইতেছে কিডনি শেষ হয়ে যাব। ব আর আমরা যে আলেম ওলামারা পাও ধরে বুঝাইছি, ঢুকে না খানে। হুজুরগো মানতে চায় না। আল্লাহ চাইলে তুমি করবা কি? হুজুরগো কথা শুনবি না, ওই বেঈমানদের দিয়া আল্লাহ শুনাইতেছে। কই যাবি? দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনির উপরে আঘাত। আহা, তোমরা এখন মোবাইল চালাও, সবার হাতে মোবাইল, গুগলে ঢুইকা মাঝে মাঝে এগুলো দেখ, সব তথ্য আছে গুগলে। তুমি আকাম দেখো কেন? কাজের দিক দেখলেও তো তোমার হায়াতে শেষ করতে পারবা না। ভালো ভালো তথ্য আছে, লেখবা কাগজে। তুমি একটা ভালো যুবক হও, একটা গবেষক হও, ভালো একটা লেকচারার হও, তথ্যবহুল আলোচনা করো। এই বেটা, তোদের মনে চায় ভিডেইকে এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, তোর এই পুরা মাদকদির 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিসের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, মেধা থাকবে কেমনি? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তো দুনিয়াতে মরার আগেই জুতা খাইয়া মরা লাগবে, তোমার কপালের রকম। কারো জুতা গালে লাগে আর কারো জুতা পায়ের তলে থাকে, এর নাম কপাল। তোমার ভেতর সে মেডিসিন আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের এই পরিমাণ মেধা শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারে এক যুবক, এক মেধা দিয়ে। সে মেধা আল্লাহ দিয়েছেন, কিন্তু বেঈমানের গোষ্ঠীও চিন্তা করছে মেধা নষ্ট কেমনে করি। বহু গবেষণা কইরা এই মোবাইল আবিষ্কার করছে, এটা ঢুকাই দে। হুজুরের মেধাও শেষ, আলেমেরটাও শেষ, পিসাবেরটা শেষ, মুরিদেরটা শেষ, মা বাবারটাও শেষ, সন্তানেরটা শেষ, শিক্ষকেরটা শেষ, ছাত্র ছাত্রীরাও শেষ। সবটি মোবাইল, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা। এই বেটা, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল যদি কেউ চালায় বা দেখে, এটা হুজুরের কথা না, হাদিসের কথা না। তোমার কাছে প্রশ্ন, তুমি এই জবাব গুগল থেকে বের করবা। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, আজকে গুগলে বের করবা। ওখানে কোনো হুজুর নাই, সব তঙ্গ গার্ডিয়ান, টাই প্যান্ট শার্টওয়ালারা ওখানে গবেষণা করে সব দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। অথচ তুমি জানো, অনেকে জানে, এরপরও করে, সারাদিন তাকায় থাকে। চোখের ক্ষতি, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি।
সব জানে। মোবাইল ব্রাস্ট হয়ে গেছে, পাশে তুইয়া ঘুমাইছে, ব্রাস্ট হয়ে গেছে, মানুষও মারা গেছে, যায় নাই কিছু। মোবাইলের গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে। আমি বানায় বলতেছি, কালকের ঘটনা দেখছো? ফেসবুকের গোলামেরা প্রিন্সের মতো ছেলেটা 20 বছর নাকি বয়স, বগুড়া, মায়েরে জবাই করছে, দেখছো? হায়, কেন মায়েরে মারছে? জান্নাতে যাওয়ার জন্য। একটা মাইয়ার সাথে প্রেম করে টাকা লাগবে। এখন ফলাফল কি হইল? ওই মাইয়াও পাইল না, ওর মায়েরও পাইল না, ওর জীবনটা যাবে জেলে, শেষ পর্যায়ে হবে ফাঁসি। এটাই তো। তুমিও তো ওই পথে চলতেছ। একজনকে পাইতে গিয়ে আর একজনকে জবাই করো, পরিণাম ফল দোনোটা জেলখানায়, এক পর্যায়ে ফাঁসি। কি হইল? এই মোবাইল তোমার জীবন নিয়ে গেল, যৌবন নিয়ে গেল, লেখাপড়া নিয়ে গেল, চরিত্র নিয়ে গেল, শরীরটাকে ধ্বংস করে দিল এই মোবাইল। এরপর কি মোবাইল চালানো মাদবদি বন্ধ হয়ে যাবে? বলবে হুজুরের কথা হুজুরে বলছে, সত্য কথাই বলছে, তবে এটা ধীরে ধীরে লাইনে আনতে হবে। খুব যুক্তির কথা বইলা, কত ধীর? বলে মরার আগে আগে দেখি কি করা যায়। ব্যাস। ওই যে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখতেছে এই মোবাইলের গেমস খেলে কয়েকটা পাগল হয়ে গেছে, এরপরেও খেলে। মাদবদির ছেলে ঘরে বইয়া রুমের মধ্যে মোবাইলে জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে খেলেনি? সবটি চোর। মায়ের টাকা চুরি করে, বাবারটা চুরি করে। ওই মায়ের দ্বারা টাকা চাইছে, যখন দেয় নাই, মা তরকারি করতেছিল, এটার মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইছে, এরপরে নিজে আলমারি কোপাইয়া, এরপরে সাংবাদিকের কয় ডাকাইতেছে, বাবারে ফোন কয় তাড়াতাড়ি, মায়ের ভাই না কই গেছে। সত্য কি সাফার হইছে? দুনিয়া খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন। পৃথিবীর কোন মাস্তান মাস্তানি করে টিকতে পারবে না, সে দুনিয়াটা এত কঠিন হয়ে গেছে। 9 মাস আগে একটার মাইরে ফেলাইছে, 9 মাস পর কেমনে 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 মোবাইলের মেমোরি ধরিয়া ধরিয়া বাইর করে ফেলাইছে। চেহারায় কালো কাপড় বান্ধা হুন্ডায় উঠা টার্গেট করে একটারে গেছে মারতে। মারতে যাইয়া হ্যাঁ ঘাম ছুটছে না, টিস্যু দিয়ে মুছছে, টিস্যু ফালাই থইছে, গোয়েন্দা বাহিনীর টিস্যু লইয়া বাইর করে ফেলাইছে। এই ঘাম কার? ব্যাস। আর আল্লাহরও তো একটা ইশারা আছে, জুলুমের বিচার মরার আগে হয়। এটা লেখা রেখে রসুলের হাদিস, জুলুমের বিচার মরার আগে, মরার পরে না। জুলুম করলে বিচার হবে মরার আগে। ভাইয়ের সাথে জুলুম করছো, বিচার মরার আগে। মা বাবার সাথে জুলুম করেছো, বিচার মরার আগে। শিক্ষকের সাথে জুলুম করবি, বিচার মরার আগে। যে যে লাইনে জুলুম করবে, বিচার মরার আগে। শিশু বাচ্চা আছে তোমার, হয়তো সন্তান না হয় ভাই বোন নাই বাসায়, ওর কোনো গুনাহ আছে? ওই বাচ্চা পইরা গিয়া পাও ভাঙছে কেন? ওই বাচ্চা জ্বরে কাঁপে কেন? ওর ডেঙ্গু কেন? আকাম করে মা বাবা, ভুগতেছে সন্তান। সন্তানের তো কোনো গুনাহ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এত কিছু বুঝাইতে চাই বাবা, যে লাইনে থাকো জান্নাতে যাওয়া খুবই সহজ। তোমার লাইন থেকে জান্নাতের পথ খুঁজো। কেমনে? যে রসুলের আদর্শ মাইনে চলবে, ব্যাস, আর কিছু না। রসুলের আদর্শ মানতে গেলে যে ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, লেখাপড়া করা যাবে না, না, এটা মিথ্যা কথা। সবকিছুই সম্ভব রসুলের আদর্শের মাধ্যমে।